আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমরা জানো আমরা এখন চেঞ্জিং সেন্টেন্স শিখছি, তাই না? এর পূর্বের লেকচারে আমরা কম্পাউন্ড বাক্যগুলোকে কিভাবে কমপ্লেক্স করা যায় সেগুলো খুব সহজে শিখেছি। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কম্পাউন্ড বাক্যগুলোকে কিভাবে সিম্পল বাক্যে পরিণত করব তার সহজ কিছু কিছু নিয়ম শিখব। তাহলে 1 নম্বর বাক্যটির দিকে তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে কি লিখেছি? দি থিফ টুক দ্য ব্যাগ অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে কুইকলি। এখানে আমরা অ্যান্ড যুক্ত একটি কম্পাউন্ড বাক্য পাচ্ছি, যার আগে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য আছে এবং পরেও পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য আছে। তবে এখানে দেখার বিষয় হলো অ্যান্ড যুক্ত এই বাক্যটির উভয় পাশে যে সাবজেক্ট আছে তারা একটি ব্যক্তিকেই বোঝাচ্ছে, অর্থাৎ দি থিফ যাকে বোঝাচ্ছে, হি দ্বারাও ওই থিফকেই বোঝানো হচ্ছে বা ওই লোকটিকেই বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্ড যুক্ত বাক্য যদি উভয় পাশে একই সাবজেক্ট থাকে তাহলে আমাদের কিভাবে সিম্পল করতে হয়? তাহলে সিম্পল করার নিয়ম হচ্ছে, প্রথম যে ভার্বটি আছে টুক, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হবে এবং অ্যান্ডের আগ পর্যন্ত লিখতে হবে। সেজন্যই আমরা লিখেছি উত্তরে টেকিং দ্য ব্যাগ। অ্যান্ডকে তুলে দিয়ে লিখতে হবে কমা, তো আমরা কমা লিখে ফেলেছি। তারপরে হি মূলত কাকে বুঝিয়েছে? দি থিফকে। সেজন্যই আমরা এখানে লিখেছি দি থিফ, হিকে বাদ দিয়ে। কারণ যদি একটি কম্পাউন্ড সেন্টেন্সে একটি নাউন ও একটি প্রোনাউন থাকে তাহলে ওই নাউনটি নিতে হয়, প্রোনাউনটি নেওয়া যায় না। সেজন্য আমরা দি থিফ ব্যবহার করেছি। এরপরে যা আছে তাই দেখে দেখে লিখেছি দি থিফ ওয়েন্ট অ্যাওয়ে কুইকলি। এভাবেই আমাদের কি করতে হবে? সিম্পল করতে হবে। তাহলে এবার চলে আসো 2 নম্বর নিয়মটির মধ্যে। 2 নম্বর নিয়মে দেখো তো আমরা কি লিখেছি? দি সান হ্যাড সেট অ্যান্ড উই রিটার্নড হোম। এটাও অ্যান্ড যুক্ত বাক্য। পার্থক্য আছে একটু, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী বাক্যটিতে অ্যান্ডের আগের সাবজেক্ট এবং অ্যান্ডের পরের সাবজেক্ট দুটা মিলে একটি ব্যক্তিকেই বা বস্তুকে বুঝিয়েছিল, কিন্তু এই বাক্যটিতে তোমরা লক্ষ্য করে দেখো অ্যান্ডের আগের অংশটি আলাদা সাবজেক্ট, অ্যান্ডের পরের অংশটিতে আলাদা সাবজেক্ট আছে। এজন্য যখন এই বাক্যটি আমরা করতে যাব সিম্পল, তখন আমাদেরকে কিভাবে করতে হয় একটু দেখে নাও। আমরা এই বাক্যটিকে যখন আমরা সিম্পল করতে যাচ্ছি, অর্থাৎ অ্যান্ডযুক্ত বাক্যের উভয় সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন আমরা কিভাবে সিম্পল করি? দুইটা ভিন্ন সাবজেক্টকে তো আর এক বানানো যাবে না, যাবে কি? সেজন্য আমাদের দুইটা সাবজেক্টকেই রাখতে হয়, তবে এমনভাবে রাখতে হবে সিম্পলের যে স্ট্রাকচার আছে তা যেন পূরণ হয়। যেমন তোমরা এখানে লক্ষ্য করে দেখো, দি সান আমরা ঠিকই রেখেছি, হ্যাডের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, তার সাথে আইএনজি দিয়েছি, অ্যান্ডের আগ পর্যন্ত দেখে দেখে লিখেছি, অ্যান্ড তুলে দিয়ে কমা ব্যবহার করেছি, তারপরে অ্যান্ডের পরের অংশটি দেখে দেখে লিখেছি। এভাবেই আমরা এটা কী করেছি? সিম্পল সেন্টেন্সে রূপান্তর করেছি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে যদি অ্যান্ডযুক্ত বাক্যের উভয় পাশের সাবজেক্ট ভিন্ন হয় তাহলে উভয় সাবজেক্টই রাখতে হয়, তবে প্রথম যে ভার্বটি আছে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব, অ্যান্ডের আগ পর্যন্ত লিখব, অ্যান্ড তুলে দিয়ে কমা এবং অ্যান্ডের পরের অংশটুকু দেখে দেখে লিখব, ফুল স্টপ দিব, বাক্যটি সিম্পল হয়ে যাবে। এখানে একটু মনে রাখবে যে টু বি ভার্ব যদি থাকে তাহলে দিতে হবে বিং, টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে দেব হ্যাভিং, আর যদি অন্য প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেব। বুঝতে পেরেছো সবাই? তাহলে এবার চলে আসো আমরা 3 নম্বর নিয়মটিতে চলে যাই। 3 নম্বর নিয়মে আমরা কি বললাম একটু দেখো তো। হি ওয়ার্কড হার্ড বাট কুড নট শাইন ইন লাইফ। এটা বার্ডযুক্ত একটি কম্পাউন্ড বাক্য। তবে একটা মজার বিষয় তোমরা তো জানো, তাই না, যে যদি বাট অ্যান্ড অর এগুলোর পূর্বে যে সাবজেক্টটি থাকে সেটা যদি পরের অংশেরও সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টটা দিতে হয় না। এই কারণে কিন্তু দেখো বাটের পরে কুড নট চলে আসছে, এখানে কিন্তু হিটা আমরা দেইনি, কিন্তু এখানে উজ্জ্ব অবস্থায় কি আছে? হি আছে। অর্থাৎ হি ওয়ার্কড হার্ড বাট হি কুড নট শাইন ইন লাইফ, তার মানে এখানে বাটের পরে হি আছে কিন্তু সেটা উজ্জ্ব অবস্থায় আছে।
বুঝতে পেরেছ? যদি বাটযুক্ত সেন্টেন্সকে, কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল করতে চাই, তাহলে আমাদের বাটের পরিবর্তে আমাদের লিখতে হয় কি, ইনস্পাইট অফ। কি লিখতে হয় বলো? ইনস্পাইট অফ। তো ইনস্পাইট অফ লিখবার পরে আমরা কি করব, বাটের পূর্বের অংশে যে ভার্বটি রয়েছে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেব এবং বাটের পূর্ব পর্যন্ত দেখে দেখে লিখব। বাটটা তো তুলে দিয়ে কমা ব্যবহার করবই, আর পাশাপাশি মনে রাখবো এখানে বাটের পরে যেটা উজ্জ্ব সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট সহ পূর্ণাঙ্গ বাক্যটি দেখে দেখে লিখব। যেমন আমরা লিখেছি হি কুড নট শাইন ইন লাইফ। তাহলে বাটযুক্ত সেন্টেন্সকে যখন আমরা সিম্পল বাক্যে রূপান্তর করতে যাব তখন আমাদের ইনস্পাইট অফ দিয়ে শুরু করতে হবে। প্রথম অংশটির ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব, বাটের আগ পর্যন্ত দেখে দেখে লিখব এবং কি করব, বাটকে তুলে দিয়ে বাটের পরে যে অংশটি রয়েছে সাবজেক্ট সহ আমরা পুরো বাক্যটি দেখে দেখে লিখব। যদি সাবজেক্ট না থাকে তাহলে ওখানে উজ্জ্ব অবস্থায় যে সাবজেক্টটি আছে সেইটাকে দিব। আমার কথা কি স্পষ্ট বোঝো নাই? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে সহজভাবে মনে রাখবে, যদি বাট থাকে তাহলে আমাদের শুরু করতে হবে কি দিয়ে, ইনস্পাইট অফ দিয়ে আমাদের সিম্পল শুরু করতে হবে। আশা করছি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে আসো এবার আমরা পরবর্তী নিয়মটিতে চলে যাই। পরবর্তী নিয়মে দেখো আমরা বলেছি রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। লক্ষ্য করে দেখেছো এখানে যে আমাদের এবার পেয়েছি আমরা অরযুক্ত কম্পাউন্ড বাক্য। কি পেয়েছি বলো? অরযুক্ত কম্পাউন্ড বাক্য। এই অরযুক্ত কম্পাউন্ড বাক্যের পূর্বের অংশে তোমরা লক্ষ্য করে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আছে আর পরের অংশটিতে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য রয়েছে। তাহলে এই অরযুক্ত বাক্যকে আমরা কিভাবে সিম্পল করতে পারি তা তোমরা দেখে নাও। যদি অর থাকে, হ্যাঁ, তাহলে কি করব আমরা, উইদাউট দিয়ে শুরু করব। বলো তো কী দিয়ে শুরু করব? উইদাউট দিয়ে, এবং অরের প্রথম অংশে যে ভার্বটি থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেব। তারপরে অরের পূর্ব পর্যন্ত দেখে দেখে লিখব। এইবার অরকে তুলে দিয়ে অরের পরিবর্তে কমা ব্যবহার করব। আর এবার কমার পরে অরের পরে যে অংশটুকু ছিল তা দেখে দেখে লিখব। তাহলে আমাদের এই অরযুক্ত সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হবে। আর তোমরা তো জানোই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফিনাইট ভার্ব থাকে। তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট একটা ফিনাইট ভার্ব আছে। সেটা কি, ইউ হচ্ছে একটা সাবজেক্ট আর উইল ফেইল, আর এখানে ফেইলটা হচ্ছে আমাদের কি, ফিনাইট ভার্ব। বুঝতে পেরেছো? তাহলে অরযুক্ত সেন্টেন্সকে আমরা এত সহজে কি করতে পারি, সিম্পলে রূপান্তর করতে পারি। অর্থাৎ অরযুক্ত সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব তখন সিম্পল করার সময় অরের পরিবর্তে আমাদের শুরু করতে হবে কি দিয়ে, উইদাউট দিয়ে। বলো তো মনে থাকবে না তোমাদের? আর নিয়মটা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের কিভাবে করতে হয়। অরের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হয় উইদাউট, তারপরে অরের প্রথম অংশের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিতে হয়, অরের পূর্ব পর্যন্ত দেখে দেখে লিখতে হয়, তারপর অরের পরিবর্তে কমা ব্যবহার করে অরের পরবর্তী অংশ দেখে দেখে লিখতে হয়। তাহলে অর থাকলে কি লিখতে হবে, উইদাউট। তাহলে আজকে আর নয়, আশা করছি নিয়মগুলো বুঝতে পেরেছো সবাই। সবাই ভালো থাকবে, দোয়া করবে। আল্লাহ হাফেজ।